হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো সামনে তোমাদের এসএসসি, এমটিএস এবং হাভালদার যে এক্সামটা আছে, তো অনেকেই ফর্ম ফিল আপটা করেছো এবং ফর্ম ফিল আপ কিন্তু এখনও চলছে। যারা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও, ঠিক আছে? এমটিএস এক্সামটা অবশ্যই একটা ভালো একটা এক্সাম। এটা কেন্দ্র সরকারের চাকরি। আমাদের রাজ্যের যে অবস্থা, সেখান থেকে সবাইকে বলবো অবশ্যই তোমরা সেন্ট্রালের এই সমস্ত এক্সামগুলো অবশ্যই ফর্ম ফিল আপ করো এবং এক্সামগুলোর জন্য প্রিপারেশন নাও এবং এক্সামগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করো। এই চাকরিটা সবচেয়ে ভালো একটা দিক কি বলতো, এখানে তোমার যারা ম্যাথে দুর্বল, ঠিক আছে, যারা অঙ্কে দুর্বল, অনেকে আছে যারা স্যার আমি অঙ্কে দুর্বল, অঙ্ক পারি না বলে আমি চাকরিটা পারছি না, বা সামনের যে এক্সামগুলো আছে সেগুলো ক্লিয়ার করতে পারছি না। তো তাদের জন্য কিন্তু এই এক্সামটা কিন্তু বেস্ট একটা এক্সাম হতে পারে এবং খুব সহজে কিন্তু তোমরা চাকরিটা পেতে পারো। খুব সহজে বললাম এতটা সহজ না, অবশ্যই পরিশ্রম করতে হবে। কিন্তু এই যে ম্যাথে যাদের দুর্বলতা, ম্যাথে যাদের উইকনেস রয়েছে, যে ম্যাথ আমরা পারি না, ম্যাথের সাথে আমরা অনেক দিন টাচে নেই, তাদের জন্য কিন্তু এই চাকরিটা অনেক কিন্তু হেল্প করবে, ঠিক আছে? তো এটা সাধারণত তোমার গ্রুপ সি লেভেলের একটা পোস্ট, কেন্দ্র সরকারের একটা পোস্ট, গ্রুপ সি লেভেলের। এটার বেতনও কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে? প্রায় তোমার 30 থেকে 35, ঠিক আছে, এই 1000 টাকা তুমি কিন্তু মাসিক কিন্তু বেতন কিন্তু পাবে। খুবই ভালো একটা বেতন। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আজকে ভিডিওতে সম্পূর্ণ তোমাদের সিলেবাস, ঠিক আছে, সম্পূর্ণ সিলেবাস এবং পরীক্ষা যারা একদম নিউ, যারা একদম প্রথম পরীক্ষা দিতে চলেছে, একদম প্রথম, ঠিক আছে, পরীক্ষা এমটিএস সম্বন্ধে কিছু জানো না, তাদের জন্য কিন্তু ভিডিওটা মোস্ট হেল্পফুল হতে চলেছে। পরীক্ষার সিলেবাস, কিভাবে পড়াশোনা করতে হবে, কোথা থেকে পড়াশোনা করবে, কিভাবে প্রথমবারে তোমরা একটা ভালো নাম্বার তোমরা এই এক্সামে তুলতে পারো, সবটা নিয়ে আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, এমটিএস এবং হাভালদার, এমটিএস হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, তোমাকে বিভিন্ন রকম কাজ করা হতে পারে। তুমি যে ডিপার্টমেন্টে তুমি চাকরিটা পাবে, সেই ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু তোমাকে কাজ করতে হবে। সেটা তোমার বিভিন্ন পোস্ট হতে পারে। তোমার ধরে নাও জেনারেল যে সমস্ত কাজগুলো, কোনো একটা খাতা ধরে নাও তোমাকে সারতে দেওয়া হলো, বা তোমার কম্পিউটারে কোনো তুমি পারছো, ঠিক আছে, তুমি এক্সেলের কাজ ভালো পারো, তোমাকে এক্সেলের কাজটা দেওয়া হবে। বা ধরে নাও কোনো ডকুমেন্ট এইখান থেকে ওখানে নিয়ে যাওয়া, বা কোনো ডকুমেন্টেশন করা, ঠিক আছে, ফর্ম ফিল আপ করা, বা তোমার যে জেরক্স করা, ওখানে যে ধরুন একটা বড় একটা অফিস আছে, সেখানে কিছু জেরক্স লাগবে, কিছু প্রিন্ট লাগবে, সেগুলো টুকটাক একদম ইজি জব একদম, ঠিক আছে? বেতন অনুযায়ী খুবই ইজি। অনেকে মনে করে যে এমটিএস হচ্ছে তোমার কেরানির মতো একটা জব, না, এটা কখনোই না। এটা যথেষ্ট ভালো লেভেলের একটা জব। তোমরা যারা আহ, ভাবছো যে এমটিএস অতটা ভালো লেভেলের জব না, তাদের জন্যই বলছি কথাটা, খুবই ভালো লেভেলের একটা জব। বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তুমি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতেও পেতে পারো, বিভিন্ন ভালো ভালো জব আছে। আবার এমটিএস ক্লিয়ার করে অনেকেই আবার তোমার অফিসের র্যাঙ্কেও কিন্তু চাকরি করছে, এরকমও আছে। হ্যাঁ, তোমার র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমার পোস্টিং কিন্তু এখানে পড়ে। আর হাওলদারটা হচ্ছে সাধারণত পুলিশের মতো ধরতে পারো, এবং সম্পূর্ণ পুলিশে, পুলিশের মতো সম্পূর্ণ কাজ না, জাস্ট এটা হাবিলদারের মতো একটা পোস্ট। এটা কিন্তু তোমার এক্সট্রা হিসেবে তোমার ওই যে রান আর তোমার কিছু শারীরিক মাপজোপ লাগে, একই এক্সামটা সেমই হয়, শুধুমাত্র এখানে তোমার অ্যাপ্লাই করতে হয় আলাদা হবে। ওকে, কম্পিটিশন কিন্তু এমটিএস এ বেশি হাবিলদারের থেকে, এটা এটা কিন্তু মাথা রাখবে। যারা যারা ফিটনেস আছে, যারা পারবে ভাবছে, তারা কিন্তু হাবিলদারের জন্য অ্যাপ্লাই করতে পারো। তুমি যদি বলো যে কোথায় আহ, কম্পিটিশন বেশি, তাহলে আমি বলবো এমটিএস এর এই জবটাতে কম্পিটিশন বেশি, হাওলদারের কম্পিটিশন কিন্তু অতটা নেই। ওকে, তো অবশ্যই দেখো, এটা একটা কেন্দ্র সরকারের চাকরি। বললাম যে এসএসসি তোমার যেটা তোমার স্টাফ সিলেকশন কমিশন কিন্তু তোমরা এটা নিয়োগ করে পরীক্ষাটা। তো নিয়োগ পদ্ধতি সম্বন্ধে আমরা জানবো যে কিভাবে তোমাদের এই এক্সামটা নিয়োগ করে। সেটা হচ্ছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, অর্থাৎ সিবিটি টেস্ট। তোমাদের কম্পিউটার একটা টেস্ট দিতে হবে, এবং এই টেস্টটা কিন্তু একবারই, কোনো প্রিলিমিনারি মেন্স আমাদের রাজ্যে যেমন তোমার যে কোনো গ্রুপ ডি এর পোস্ট বলো, প্রিলিমিনারি নেয়, মেন্স নেয়, ইন্টারভিউ নেয়, আবার ডকুমেন্ট হবে, বিভিন্ন তোমার আবার শারীরিক মাপজোপ থাকে, অনেক ব্যাপার থাকে। কিন্তু এখানে কিন্তু অতটা কিন্তু ফাংশন নেই, জাস্ট একটা পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটা তুমি যদি পাস করে যাও, কোনো ইন্টারভিউ নেওয়া হবে না, ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ছোট একটা মেডিকেল তোমাদের এমনি করা হয় যে কোনো চাকরির ক্ষেত্রে, সেটা করে তোমাকে একদম ডাইরেক্ট নিয়োগ করাতে হবে। খুবই একদম সিম্পল একদম নিয়োগ পদ্ধতি। ওকে, আর যারা হাবিলদারের যারা পোস্ট রয়েছে, হাবিলদার, তাদের কিছু শারীরিক পাপজব আছে, আর এবং সেটা কিন্তু খুবই সিম্পল, একদম পুলিশের মতো না যে হাইট এতটা না হলে ওরা কিন্তু ছেড়ে দেয়, কোনো ব্যাপার নেই। তুমি পাস করলে কিন্তু চাকরিটা আরামসে পেয়ে যাবে। রান থাকে, রান খুবই সহজ, ওটা রান বলে না, ওটা হেঁটে হেঁটে তুমি যদি তুমি একটু স্পিডে হাঁটতে পারো, আরামসে তুমি ওই রানটা তুমি ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে? একদম ছেলেদের জন্য সহজ, মেয়েদের জন্য সহজ, কোনো চাপই নিতে যাবে না যে না আমি রানে পাস করতে পারবো না, যেটা পুলিশের জন্য কিন্তু খুবই চাপের হয়ে যায় পুলিশের এক্সামগুলোতে, সেটা এখানে খুবই ইজি, একদম খুবই ইজি। ওকে,
নেক্সট চলো, আশা করি বুঝতে পারলে এটা একটা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হয়, তোমার কম্পিউটার টেস্টটা দিতে হয়, কোনো ওই মানে কিন্তু এই পরীক্ষাটা হয় না। যারা একেবারেই বেসিক তাদের এই ভিডিওটা কিন্তু মোস্ট হেল্প করবে। আর তোমাদের বলছি অবশ্যই কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তোমাদের এক্সাম কিন্তু অক্টোবর নভেম্বর, ঠিক আছে, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কিন্তু কন্ডাক্ট করা হবে। তোমাদের এসএসসির ক্যালেন্ডার কিন্তু ডেট দেওয়া আছে, মানে জাস্ট বলে দিয়েছে অক্টোবর থেকে নভেম্বর, সেটা তোমরা ধরে রাখতে পারো অক্টোবরের প্রথম উইক থেকে কিন্তু পরীক্ষাটা শুরু হবে, এরকম মানে ধরে রেখে কিন্তু তোমরা এক্সামটার জন্য প্রিপারেশন নিতে পারো। আর এসএসসি এমটিএস এর জন্য প্রিপারেশন নিলে তোমাদের ক্লার্কশিপের জন্য কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। সেহেতু এসএসসি এমটিএস অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও, কারণ ক্লার্কশিপ ওই ম্যাথ, ইংলিশ, জিকে লাগছে। এক্সট্রা হিসেবে তোমাকে পড়তে হচ্ছে জিআই, ঠিক আছে। এখানে তুমি ম্যাথ না করলে হবে, এসএসসি এমটিএস এ ম্যাথ না করলে হবে। আমি বলেছি কেন কেন আমি বলছি সেটা আমি বলেছি। দুটো সেশনে পরীক্ষা হয়, সেশন 1 সেশন 2, এমন না যে প্রিলিমিনারি মেন্স, এমন না, ঠিক আছে। এই সেশন 1 সেশন 2 একদিনেই নেওয়া হয়, মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করে, কোনো মানে তোমার ব্রেক থাকে না। ফার্স্ট হাফ সেকেন্ড হাফ বললে বলে ভাবছো যে ব্রেক, না, কোনো ব্রেক থাকে না। প্রথম যে তোমার থাকে সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, মানে তোমার ম্যাথ অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, ওকে, মানে তোমার জিআই যেটা নামে জানো, আর এটা হচ্ছে তোমার ম্যাথ, ওকে। তো দেখো এখানে দেখো ম্যাথ থেকে থাকছে প্রশ্ন 20টা এবং জিআই থেকে 20টা। নম্বর থাকছে কত, 60 মার্ক, মানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে কত, 2 করে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2, টোটাল হচ্ছে 60 ইকাল টু 120 মার্কের পরীক্ষা হবে তোমার প্রথম যে সেশনটা। 40টা প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2 করে, টোটাল নম্বর হচ্ছে 120। সময় কত পাচ্ছ, সময় পাচ্ছ 45 মিনিট সময় পাচ্ছ টোটাল। এই 45 মিনিটের মধ্যে তোমাকে এই যে 120 মার্কের পরীক্ষাটা দিতে হবে। মানে ভালো ব্যাপার হচ্ছে এই যে ফার্স্ট সেশন যেটা রয়েছে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই, মানে তুমি যে কোনো যতগুলো ইচ্ছা তুমি 40টার মধ্যে 40টা কিন্তু অ্যান্সার করে আসতে পারো। আর একটা কথা মাথায় রাখবে, যেখানে তোমার কোয়ালিফাই, এটা হচ্ছে জাস্ট কোয়ালিফাই, মানে জাস্ট তোমায় কোয়ালিফাই করতে হবে এই পেপারটা, এই যে সেশন অনটা কোয়ালিফাই করতে হবে জাস্ট। সেখানে তোমার এসসির জন্য, জেনারেলের জন্য আলাদা আলাদা পার্সেন্টেজ আছে, ঠিক আছে, সেটা জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে। জেনারেলের জন্য 30%, এসসির জন্য তোমার খুব বেশি হলে 20%, ঠিক আছে, মানে তোমাকে ধরে নাও 8টা প্রশ্ন ঠিক করতে হবে, 40টার মধ্যে 8টা ঠিক করতে পারবে না তুমি যদি মানে না দেখে তুমি ঝাড়ি মেরে তুমি এবিসিডি বসিয়ে দাও না, আরামসে 8টা ঠিক হয়ে যাবে। তোমাকে জেনুইনলি বলতে পারো আরামসে 8টা ঠিক হয়ে যাবে যারা এসসি এসটি কাস্টে রয়েছে। আর যারা জেনারেল আছে তাদেরকে 12টা ঠিক করতে হয়, 12টা ঠিক করতে পারবে না। জাস্ট একটা ভাবো, তুমি যদি জিআই ভালো করে পড়ো, জিআই ধরে নাও 10টা ঠিক করবে, 20টার মধ্যে 10টা তো ঠিক করতে পারবে, আমি বাদ দিলাম 10টা ঠিক করতে পারবে না, তুমি 8টা তো ঠিক করতে পারবে। আর বাদ বাকি তুমি যদি মানে ম্যাথগুলো তুমি যদি জাস্ট ঝাড়ি মেরে দাও, জাস্ট তুমি আন্দাজে যদি মানে লাগিয়ে দাও, দেখবে ওর মধ্যে তোমার 5টা 6টা ঠিক হয়ে যাবে, তুমি আরামসে কোয়ালিফাই করে যাবে ফার্স্ট পেপারটা। এই হচ্ছে ব্যাপার, বেসিক কনসেপ্ট। এবং যারা এখনো চিন্তিত যে ফার্স্ট সেশন কোয়ালিফাই করতে পারবো না, তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো। তোমাদের জন্য আমরা মানে একদম দায়িত্ব করে রিজনিং ক্লাসটা করাবো, আমরা ম্যাথ করাবো না। হ্যাঁ, যারা ম্যাথ করতে রাজি আছো তাদেরকে করাবো, মানে আমরা অনলাইনে পড়াই তোমাদের, ওর জন্যই বলছি, ঠিক আছে। আমাদের কোচিং রয়েছে, আমাদের রিসেন্ট এসএসসি এমটিএস একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে। যারা যারা চাও এসএসসি এমটিএস প্রথমবারে পাস করার জন্য বা ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই একবার কল বা হোয়াটসঅ্যাপ করে নিও। একদম সম্পূর্ণ একদম তোমার একদম কি বলবো, একদম মিনিমাম একটা কস্ট তোমাদের, কস্টটা আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করো, আমি ভিডিওর শেষে বলে দেবো। কস্টটা একদম মিনিমাম একটা কস্ট, পরীক্ষা পর্যন্ত একবারই পেমেন্ট করতে হবে। তোমার মক টেস্ট, ক্লাস, ডাউট ক্লিয়ারিং, লাইভ ক্লাস সব কিছু তোমরা পেয়ে যাবে মাত্র ওই টাকার মধ্যে, ওকে। পুরো ইউটিউবের বুকে আমরা একদম এত মানে লো কস্টে করাচ্ছি, অন্য কেউ কিন্তু এত কমে করাতে পারবে না, তোমাদের আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি, ওকে। নেক্সট সেশন 2তে চলে আসো। সেশন 2তে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, মানে তোমার ইংলিশ, মানে তোমরা যেটা নামে জিকে নামে চেনো, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ওকে। আর এখানে হচ্ছে তোমার ইংলিশ, ওকে। এই দুটোই হচ্ছে মেন খেলা, খেলাটা শুরু হবে এই দুটো সাবজেক্টে। যারা মানে জিকে আর ইংলিশে ভালো তারাই কিন্তু চাকরিটা পেয়ে বসে আছে ধরে নাও। ম্যাথ আর রিজনিং এখানে জাস্ট দেওয়া আছে তাই, ভয় ধরানোর জন্য, এখানে কোনো ভয় পাওয়ার কোনো দরকারই নেই। ওর জন্য তো বললাম যারা ম্যাথ পারো না তাদের জন্য এই মানে এক্সামটা খুবই ভালো। অনেকে আছে দেখবে ম্যাথ পারে না কিন্তু ইংলিশ ভালো পারে, আবার অনেকে আছে ম্যাথ ভালো পারে কিন্তু ইংলিশ ভালো পারে না, দেখবে এরকম হয়, সবার সাথে কিন্তু হয়, ঠিক আছে। তো ইংলিশটা কিন্তু এখানে মানে ইংলিশ আর জিকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমরা জানো যে জিকেটা মুখস্থ করতে হয়, জিকেটা মনে রাখার বিষয়, আর ইংলিশটা মনে রাখার সাথে সাথে তোমার কিন্তু অবশ্যই প্র্যাকটিসের ব্যাপার আছে, ঠিক আছে। ভালো করে যারা প্র্যাকটিস করে, যারা কনসেপচুয়াল লার্নিং করবে ইংলিশ, যারা রিডিং, রাইটিং, ওকে, লিসনিং যাদের পাওয়ার আছে, তারা কিন্তু এখানে অবশ্যই ভালো নাম্বার তুলতে পারে। তো অবশ্যই ইংলিশটা কিন্তু ভালো করে পড়তে হবে, জিকেটা তো অবশ্যই মুখস্থ করতে হবে, তাই না। আর জিকের কিন্তু পড়ার কিন্তু কিছু কিছু স্ট্র্যাটেজি আছে, যেগুলো কিন্তু আমরা আমাদের পেড কোর্সে কিন্তু শেখাবো। যেভাবে পড়লে মানে প্রচুর জিকে তো প্রচুর আছে, তাই না, লাখ লাখ কোটি কোটি জিকে আছে, তুমি পড়বে কতগুলো। আমরা জাস্ট তোমাদের সাজেস্টিভ ভাবে তোমাদের প্রায় ধরে নাও খুব বেশি যদি হয়, খুব বেশি হলে 3000 থেকে
3,500 তোমাদের আমরা জিকে পিডিএফ দেবো, ঠিক আছে? একদম এর মধ্যে কিন্তু তোমাদের কমন আসবে, তোমাদের বলতে পারি এর মধ্যেই তোমরা কমন পাবে। আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেবো, আর কিছু স্ট্যাটিক জিকে, মানে স্ট্যাটিক জিকে দেবো। কি কি প্রশ্ন আসে এবছর, কি কি টপিক থেকে বেশি প্রশ্ন আসতে চলেছে, বা বিগত বছর সম্পূর্ণ ইংলিশ ভার্সনের প্রশ্ন বাংলাতে তোমরা টাইপিং করে পাবে, এগুলো সব এখানে বলছি না। তোমরা যারা চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? ফিস অনুযায়ী তোমাদের অনেক কিছু ফ্যাসিলিটি কিন্তু আমরা দেবো। অ্যান্ড ইংলিশটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কিন্তু দেখো 25টা করে প্রশ্ন থাকছে, ওকে? 25টা করে প্রশ্ন থাকছে, মার্ক হচ্ছে তোমার 75 করে। 25টা প্রশ্ন, মার্ক হচ্ছে 75 করে, ওকে? ওকে, ঠিক আছে। তো তোমাদের 25টা করে প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান, মানে সেশন 2 এর কথা বলছি, ফার্স্ট সেশন প্রতিটা প্রশ্নের মান থাকে 2, ঠিক আছে? মানে 2 মার্ক করে তোমরা পাবে পার প্রশ্ন। আর সেশন 2 তে তোমার পার প্রশ্ন 3 নাম্বার করে থাকে, মানে 3 এবং 25 সেটা হচ্ছে 75, এবং 3 25 হচ্ছে 75, ওকে? তাহলে তোমার 150 মার্কের পরীক্ষা, এটাই কিন্তু তোমার মানে চাকরির মেন কাট অফ তোমার দাঁড়াবে, ঠিক আছে? এটাই মেরিট লিস্ট, ওকে? 50টা প্রশ্ন 3 মার্ক করে, এবং সময় কিন্তু সেম। দেখো সময়, প্রশ্ন এখানে বেড়েছে, 5টা বেড়েছে, কিন্তু সময় কিন্তু 45 মিনিট। তাহলে তুমি জাস্ট ভাবো কতটা স্পিডে তোমাকে কিন্তু করতে হবে। এবং এখানের জন্য কিন্তু তোমাদেরকে আমরা বলছি যে ভালো করে যদি তোমরা দেখতে যাও, তাহলে জিকের জন্য তোমরা সময় নিয়ে 10 মিনিট, আর বাদবাকি ইংলিশের জন্য সময় নেবে 35 মিনিটস, ওকে? ইংলিশটা সময় লাগবে কিছু কিছু, যেমন তোমার দেখো আমি মানে ভালো করে তুমি যদি এটা বোঝো, যদি আমরা মানে স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে দেবো পরে, ঠিক আছে? 10 মিনিট 35 মিনিট করলে তোমার এক্সামটা ভালোভাবে হবে। তাছাড়া তুমি 15, ওকে, 15, আর এদিকে তুমি 30 মিনিট সময় নিতে পারো, ওকে? সবচেয়ে মানে ফ্রুটফুল যেটা হবে এটাই হচ্ছে ব্যাপার, মানে হয় এটা 10 মিনিট বাই 35 মিনিট, না হয় 15 মিনিট বাই 30 মিনিট, মানে জিকের জন্য 10 মিনিট, মানে উপরে যে টাইমটা বললাম সেটা জিকের জন্য, আর নিচেটা হচ্ছে ইংলিশের জন্য, ওকে? এক্সট্রা স্ট্র্যাটেজি ভিডিও আমরা অন্য ভিডিওতে বানিয়ে দেবো, এটাতে অত বড় করছি না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওকে? তাহলে 45 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু এই যে 50টা প্রশ্ন কিন্তু সঠিক উত্তর করতে হবে। আর এই 150-র মধ্যেই কিন্তু তুমি চাকরিটা কত পাবে, মানে পাবে কিনা, এটা কিন্তু তোমার নাম্বার কিন্তু ডিপেন্ড করছে, এটা কিন্তু ডিপেন্ড করবে না। তার কারণ এটা তুমি কোয়ালিফাই যদি করে যাও। আর মেন ব্যাপার আর একটা জানিয়ে দিই, যে তুমি সেশন 1 যদি পাস করো, তাহলে কিন্তু তোমার সেশন 2 এর খাতা দেখা হবে বা রেজাল্ট বেরোবে, এটা হচ্ছে ব্যাপার। সেহেতু অতটা মানে হেলাপেলা করে নিলে হবে না যে সেশন 1 এর কিছু না, এমনি হয়ে যাবে, অতটা কিন্তু নিলে হবে না। অবশ্যই একটু পড়াশোনা করতে হবে, এবং সেশন 2টা অবশ্যই ডিপলি পড়তে হবে, ওকে? তো সেশন 2 এর জন্য ইংলিশের জন্য আমাদের প্রায় ধরুন 3জন টিচার থাকছে তোমাদের জন্য। একজন মেইনলি ক্লাস করাবেন, একজন তোমাদের ডাউট সলভিং এর জন্য, আরেকজন তোমার মানে এক্সট্রা যে টপিকগুলো সেগুলো করাবে। সবাই কিন্তু থাকছে তোমাদের ইংলিশ থেকে। আর আমরা একদম এবছর এত সুন্দরভাবে কোর্সটাকে ডিজাইন করেছি এমটিএস যেন তোমরা অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট করতে পারো। ওর জন্য ইংলিশের 3জন টিচার আছে, জিকে তেও 3জন থেকে 4জন তোমাদের টিচার হয়ে যাবে, মানে যারা তোমাদের ক্লাস করাবেন, ওকে? পরীক্ষা তোমার এমসিকিউ টাইপ হবে, সেটা তো বলেই দিলাম। প্রশ্ন 2টি সেশনে হবে, যেটা মানে উপরে যেটা বললাম, নেগেটিভ মার্ক আছে প্রথম সেশনে, কিন্তু দ্বিতীয় সেশনে মানে নেগেটিভ মার্ক তো কিন্তু তোমার প্রথম সেশনে কিন্তু নেই, কিন্তু দ্বিতীয় সেশনে কিন্তু এখানে নেগেটিভ মার্ক আছে। মানে একটা ভুল করলে তোমার 1 নাম্বার কাটা যাবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? 1 নাম্বার ভুল করলে 1 নাম্বার কাটা। ধরে নাও একটা তুমি ভুল করলে, তাহলে তোমার 1টা নাম্বার, মানে 3 নাম্বার তো তুমি বাদ যাচ্ছে, তার সাথে কিন্তু 1 নাম্বার বাদ যাবে, মানে তোমার 4 নাম্বার করে কাটা যাচ্ছে একটা ভুল করলে, ওকে? মানে নেগেটিভ মার্ক আছে 1, কিন্তু তোমার প্রশ্নের মান তো 3, তাই না? তাহলে একটা ভুল করলে তোমার তো 4 মার্ক কাটা যাবে, তার কারণ 3 নাম্বার তো তুমি পেলে না, এই হচ্ছে ব্যাপার। প্রশ্ন ইংরেজি, হিন্দি এবং বাংলা ভাষাতে হবে, এটা তোমরা জেনে রাখো। গত 2 বছর কিন্তু বাংলা ভাষাতে হয়েছে, সেহেতু সবাই কিন্তু হেল্প পাবে। আগে কিন্তু বাংলা ভাষাতে হতো না, ইংলিশ আর হিন্দিতে হতো, এবং বিভিন্ন তোমার আঞ্চলিক ভাষাতে হতো, কিন্তু বাংলা ভাষাতে হতো না। কিন্তু এবছর থেকে কিন্তু তোমার, গত বছর থেকে বাংলা ভাষায় শুরু হয়েছে, সেহেতু তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও। যেহেতু নিজের ভাষা, মাতৃভাষা বাংলা, সেহেতু অবশ্যই তোমরা হেল্প পাবে। নেক্সট সিলেবাস কি আছে আমরা একটু এক ঝলকে দেখে নিই। এটা তোমার হচ্ছে ম্যাথের সিলেবাস। কি কি টপিক থেকে বেশি প্রশ্ন থাকে? নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, দশমিক ভগ্নাংশ, একক এবং সম্পর্ক, শতকরা, অনুপাত, সময় কার্য, গড়, সরল সুদ, লাভ ক্ষতি, সময় দূরত্ব, ওকে? নেক্সট দেখো বর্গমূল, বর্গ এবং বর্গমূল, গ্রাফস অ্যান্ড ডেটা, এটা থেকে একটা প্রশ্ন আসে, ওকে? নেক্সট রিজনিং বা জিআই যেটাকে আমরা বলি, প্রবলেম সলভিং। কি কি পার্টে প্রশ্ন থাকে বা সিলেবাসটা কি? সংখ্যা শ্রেণী, ওকে? বর্ণ শ্রেণী মানে কোডিং ডিকোডিং যে চ্যাপ্টারটা আছে, সাংকেতিকরণ, কোডিং ডিকোডিং। এই যে সংখ্যা শ্রেণী মানে হচ্ছে নাম্বার সিরিজ, লেটার সিরিজ, যেগুলো তোমার সিরিজের মধ্যে যে পার্টগুলো পড়ছে, সাদৃশ্য, ওকে? দিক নির্ণয় সমস্যা, যেটা তোমার ওই যে দিক নির্ণয়ের জন্য যেগুলো ব্যবহার করায়, ওকে? সমস্যা সমাধান বিশ্লেষণ, মানে তোমার যে ভেন ডায়াগ্রাম বলতে পারো, বা তোমার স্টেটমেন্ট বেস প্রবলেম, ওগুলো, ওকে? বয়স গণনা মানে ক্যালেন্ডার, এ প্রবলেম অন এজ, ঠিক আছে? ক্যালেন্ডার, ঘড়ি, প্রতিবিম্ব মানে নন ভার্বাল, যেগুলো তোমার ওয়াটার ইমেজ, মিরর ইমেজ যেগুলো তোমাদের আসে, চিত্রদল গঠন,
খুবই সহজ, এগুলো নন ভার্বালের মধ্যে পড়ে, এগুলো খুবই সহজ। ওকে, জ্যামিতিক চিত্র গণনা, মানে ধরুন একটা দিয়ে দিল, দিয়ে বলে দিল যে এটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে গণনা করো, একটা ধরুন মানে বর্গ দিয়ে দিলে এর মধ্যে কতগুলো বর্গ লুকিয়ে আছে সেটা মানে গণনা করো, এই হচ্ছে ব্যাপার, মানে কাউন্টিং ফিগার যেটাকে আমরা মানে বলি, ঠিক আছে, কাউন্টিং ফিগার দিয়ে কিন্তু প্রশ্ন আসবে। নেক্সট জেনারেল অ্যাওয়ারনেস থেকে যেটা তোমার প্রশ্ন আসে সবাই জানো আশা করি, যে সোশ্যাল স্টাডিজ, ইতিহাস, ভূগোল, শিল্প, সংস্কৃতি, অর্থনীতি, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন আসে, স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন আসে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসে, এগুলো হচ্ছে জিকে টপিক। আমরা আলাদা ভিডিও করে কোন কোন জিকে থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো কিন্তু অবশ্যই আমরা তোমাদের একটা আলাদা ভিডিও করে দেবো। জেনারেল সায়েন্স, পরিবেশবিদ্যা মানে 10ম শ্রেণীর পর্যন্ত কিন্তু মানে লেভেলের প্রশ্নগুলো আসে। ইংলিশ থেকে ইংলিশের আর কি বলবো, ভোক্যাবস মানে তোমার সিনোনিম, অ্যান্টোনিমস, অনার, সাবস্টিটিউশন, ইডিয়ামস, ফ্রেজ, গ্রামার থেকে মানে সমস্ত যে গ্রামার পোর্শন থেকে প্রশ্ন আসে, সেন্টেন্স স্ট্রাকচার মানে তোমার সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স কারেকশন, একটা প্রশ্ন দেওয়া থাকবে সেটা কোথায় ভুল আছে সেই সেন্টেন্সের চিহ্নিতকরণ, এগুলো থেকে প্রশ্ন আসে। সিনোনিম, অ্যান্টোনিমস, কম্প্রিহেনশন মানে রিডিং কম্প্রিহেনশন, একটা রিডিং কম্প্রিহেনশন দিয়ে দেবে, ওখানে ধরো 3 থেকে 4টে এরকম ভাবে ড্যাশ দিয়ে দিলো যে সেখানে কি বসবে তোমার মতন, যে কি বসবে সেখানে তখন অপশন দিয়ে দেবে, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, যে হাবালদারের যে পিইটি আর পিএসটির জন্য যে তোমার কত কি লাগে সেটা হচ্ছে ব্যাপার। দৌড় দেখো, শারীরিক দক্ষতা পুরুষ এবং মহিলা, পিইটি পিএসটি দৌড় হচ্ছে তোমার 15 মিনিটে 1600 মিটার, আরামসে ক্লিয়ার হয়ে যাবে 15 মিনিটে 1600 মিটার, বুঝতে পারছো, একদম খুব ইজি, মানে ধরতে গেলে 1 মিনিটে 100 মিটার, 1 মিনিটে তুমি 100 মিটার মানে দৌড়তে পারবে না, খুবই ইজি, ঠিক আছে। 1 মিনিটে 100 মিটার তো হচ্ছে না, তারও তো মানে তোমার কম হচ্ছে। 20 মিনিটে 1 কিলোমিটার মেয়েদের জন্য খুবই সহজ, দেখো 1 কিলোমিটার 20 মিনিটে ধরা কোনো ব্যাপারই না। ওকে, নেক্সট হচ্ছে উচ্চতা, তোমাদের লাগবে হচ্ছে এই যে 157.5 সেন্টিমিটার, এবং মেয়েদের জন্য লাগবে 152 সেন্টিমিটার, বাম দিকেটা ছেলেদের, ডান দিকেটা মেয়েদের। ওকে, নেক্সট ছাতি, চেস্ট 11 সেমি মানে সাধারণ, আর ফুলি হচ্ছে 86 সেমি, এটা তোমার ছাড় দিয়ে দেয়, মানে যদি কারো একটু কম বেশি হয় ছাড় দিয়ে দেয়, কোনো সমস্যা নেই। আর যারা পারবে তারা আরামসে হয়ে যায়, মেয়েদের জন্য কোনো ছাতি মানে চেস্টের ব্যাপার নেই। ছেলেদের জন্য কোনো ওজন এখানে বলা হয়নি যে এত ওজন মানে কিন্তু মেয়েদের জন্য কিন্তু তোমার ম্যাক্সিমাম 48 কেজি লাগবে, মানে 48 কেজির নিচে হলে কিন্তু তারা বাদ পড়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। দেখো ওয়েট যদি কম থাকে, ধরো 45 কেজি তোমার ওয়েট আমি ধরলাম, সেটা 3 কেজি বাড়তে তোমার সময় লাগবে, একটু যদি শরীরের উপর যত্ন দাও, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করো, কোনো মানে সমস্যাই নেই। এখানে তোমার আপার লিমিট তো দেয়নি যে না 48 কেজির বেশি হলে বাদ চলে যাবে, এমন তো দেয়নি না। ছেলেদের জন্য দেখো কোনো কিছু লিমিটই দেয়নি, মেয়েদের জন্য দিয়েছে 48 কেজি, ঠিক আছে। যাদের একটু পাতলা আছে তারা একটু ভালো খাওয়া দাওয়া করলে আরামসে হয়ে যাবে, ঠিক আছে। যাদের প্রবলেম আছে যে দাদা কি করে আমরা ওয়েট বাড়াবো, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলেও বা কল করে নিও, আমরা টিপস দিয়ে দেবো, ঠিক আছে, ওটা নিয়ে কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই। ওকে, তো এইটুকুই ছিল তোমাদের ভিডিও, এবং যেটা বলার যে এসএসসি এমটিএস এর জন্য যারা প্রিপারেশন নিতে চাও, খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশন আমরা করাবো, প্রায় ধরে নাও 7 জন তোমাদের টিচার থাকবে, ঠিক আছে, 6-7 জন তো অবশ্যই টিচার থাকবে তোমাদের ক্লাস করানোর জন্য, ক্লাস হবে, মক টেস্ট হবে, ঠিক আছে, তোমাদের ডাউট সলভ হবে, সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, অনলাইনে তোমাদের ক্লাস করানো হবে। তো তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তোমাদের ব্যাচ কোর্সটা আমি বলে দিই, প্রাইস হচ্ছে তোমাদের মাত্র মানে প্রাইস কিন্তু অনেকটা বেশি, 600 টাকা প্রাইস, কিন্তু আমাদের 500 সাবস্ক্রাইব কমপ্লিট হলো, ওই জন্য মাত্র আমরা মানে ইউটিউবের জন্য রেখেছি যে 250 টাকা, 250 টাকা তো আমরা এই ব্যাচটা কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি, একদম একটা টাকাও কিন্তু আর নেওয়া হবে না, মাত্র 250 টাকা তোমরা এসএসসি এমটিএস এর মতো একটা বড় এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারছো। যেটা অফলাইনে তোমার ভর্তি ফিজই নেই 3000 টাকা 4000 টাকা, আর মাসিক ফিজ হচ্ছে তোমার 1000 টাকা, সেখানে আমরা একদম টোটাল কমপ্লিট মানে একটা মানে সিলেবাস কমপ্লিট করবো তোমাদের একটা মানে এক্সামে, সেটা হচ্ছে 250 টাকা, বুঝতে পারছো, একটা এখন রিচার্জ করতে গেলে 350 টাকা লাগছে, মানে নিজের জন্য একটু ইনভেস্ট করো, দেখবে টাকাটা কিন্তু অতটা বড় না, অনেকেই মানে ভাববে, এই হচ্ছে ব্যাপার, নিজের জন্য ইনভেস্ট করো, এই সময়টা আছে, পরে সময় তোমার কাছে টাকা থাকবে কিন্তু ইনভেস্ট করার মতো তোমার মানে টাকা থেকেও কোনো লাভ হবে না, এই হচ্ছে ব্যাপার। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের জন্য যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই তোমাদের বলবো যে তোমরা অ্যাডমিশন নাও আর না নাও, অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নেয়, ব্যাচের সম্বন্ধে এক্সট্রা যদি জানকারি দরকার হয় জেনে নিতে পারো, আর অবশ্যই ব্যাচটাকে অবশ্যই জয়েন করো যদি পসিবল হয়, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, জয় হিন্দ।